দেরি হয়ে গিয়েছে। যে দিদিরা চলে এসেছে, যে পিসি চলে এসেছে। আর আগে তো দিদিরা। আমাদের ব্যাকড্রপের ফাইনাল লুক। নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকের ব্লগটা না একদম সকাল থেকে শুরু করলাম। তো এই যে দীপা উঠে পড়েছে, ব্রাশ করছে, মা এদিকে পুজোর থালা বাসন মাজছে, বাবা এদিকে উঠোন ধরে ব্লিচিং পাউডার দিয়ে ডলবে পুরো উঠোনটা, ভিজিয়ে নিচ্ছে। তার সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর সময় চলে এলো, বাড়িতে সবাই আজ চলে আসবে। কে কে আসছে না আসছে সবটা আপনাদেরকে দেখাবো। এই যে আজকে চুনো চানা দুটো বাদে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। বাবা ওইদিকে তো কাজে লেগে পড়েছে উঠোনে। আর এদিকে আমি চা চাপিয়ে রেখে এসেছি, মা এদিকে বসে আছে। কি হলো? আজকে সবার চা খাওয়া দরকার। সবার কিছু না কিছু হয়েছে, ঠান্ডা লাগা, জ্বর, সবার শরীরটা খারাপ। এই হলো দীপা এখানে বসে মুড়ি খাচ্ছে টুকটুক করে। আমি আগে চাটা করে নিয়ে আসি। পরীক্ষা হতো, ওই একটা মেয়ে বাথরুমে বসে দিত ঘন্টা পর ঘন্টা, আর পাওয়া যায় না, পাওয়া যায় না। কাকিমা জানতো, বৌদি জানতো, দিয়ে দেখি ওই মৌসুমি। এই যে সবাই মিলে চা খাওয়া দাওয়া করছে। এখন বাবা কাজ করছিল বাইরে করে, এদিকে তিথি চা বানিয়েছিল। সবাই বসে চা খাচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে একটু আড়ংঘাটায় যাচ্ছি, বেরোবো। জগ লাগবে। তো এই যে রান্নার জিনিসপত্র চলে এসেছে, এদিকে জল চলে এসেছে, সব কিছু মোটামুটি রেডির মধ্যেই। পাতা তোলা বাকি না? কি পশারে! তো যে আমি এদিকে এসেছিলাম বাগানের দিকে, ধনে পাতা আর কারি পাতা নিতে। লেবু পাতা নেবো নাকি? আগের দিন যা যা দিয়েছিল আজকেও তাই তাই দাও, এক্সট্রা কিছু দিও না। তো এইগুলোই নিতে এসেছিলাম, এগুলো নিয়ে যাচ্ছি। আজকেও হবে সেই বাটার চিকেন ফ্রাই, সেই জন্য এখন ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা। চিকেন ধোয়া হয়ে গেছে, আজকে চিকেনটা দীপা ধুয়ে দিয়েছে। তো এখন বাদ বাকি ম্যারিনেটের কাজ, মশলাপাতি করে ম্যারিনেট করে রেখে দেবো, সন্ধ্যাবেলা ফ্রাই করবো। চলো, মশা বিশাল। বাগান থেকে ধনে পাতা তুললে না এখান থেকে তুললে? হ্যাঁ, অনেক ধনে পাতা গাছ আছে। এই ওইটা পিঁপড়ের বাসা দেখো কেমন হয়েছে, ওই ফুল গাছটা গোড়ায়। ওই গোড়াটাই ওরকমই হয়। একটুখানি দেরি হয়ে গিয়েছে, যে দিদিরা চলে এসছে। শুনো কখন থেকে বলছে কখন আসবে ভাই, কখন আসবে। সোনা কখন থেকে বলছে ভাই কখন আসবে, ভাই কখন আসবে। দাঁড়া, আসবে, আসো। ছোট অটো ছিল না বড়? হ্যাঁ, পিছনে। কোথায় গেলি? কোথায় যাচ্ছিস? আসতে যা বাবা, আসতে যা, আসতে যাবা, আসতে যাবা। পেয়েছে ওর দিদিকে, আর দিদি পেয়েছে ভাইকে। যে পিসি চলে এসেছে, আর আগে তো দিদিরা এসছে।
সেই জন্য এখন ছুটি নিতে অসুবিধে। তারপর ওর আসার ইচ্ছে ছিল কিন্তু দীপার ইয়ের জন্য, যে আমার না এটা মেয়ে কি করবে। যে এখন আমরা এখানে বসে গল্প করছি, দুই বন্ধু ওইদিকে, আমি ছিলাম, আর ওইদিকে পিসি আর মা দুজন মিলে গল্প করছে ওইদিকে। আর বাবা দোকান গেল, রায় রয়েছে এখানে, শোনা গেল ওইদিকে আছে। কি লাইট? হ্যাঁ ওই বাল্বটা। দাদা ভাই এই যে চানাচুর মটর পুছা কই? তাই তো হ্যাঁ মামা দেখো ফ্যান আছে। বুঝা এখন পর্দাগুলো চেঞ্জ করছি, দরজার পর্দাগুলো চেঞ্জ করবো, তাই তো দাদা ভাইয়ের হাতে দিলে দাদা ভাই তো নিচের থেকেই করে দিত। খাও বাবার মটর। বগুলা কি তনু যাবে না রাজীবকে নিয়ে যাবে? তা তো কিছু ডিসিশন নেই না এখনো। তোমরা মাছ আনতে যাবে নাকি ভোরবেলা? ও রাতে খেলা দেখতে যাবে না। কি ও এদিকে রাই, আমি তো ছিলাম রান্নাঘরে, এই যে মাছ খেয়েছে রাই পিসির সাথে, দীপ্তি ওরকম করছিল। দাঁড়াও, আমি ওদিকে সেটে বসবো। এদিকে এসো, তুমি এদিকে এসো, আমি ওদিকে বসবো। চলে আসতে বল। ও আমি ঘেমে মরছে। ইয়া যায়, ইয়া বলা যায়। প্যাকেট গুলো খুলতে থাকো, এগুলো কোনগুলোকে কেটে দিতে হবে। আমি কি প্যাকেট খুলে দিতে দেবো? এই যে এক হাতে যদি দাও তখন তাহলে বার করে দিতে হবে। আর এইটা কি, এইটা কি, যা এবার খেল, যা ভাইয়ের সাথে।
গল্প শুনবে? 4টে বোন ছিল, না 2 বোন ছিল। হ্যাঁ। কি হলো, হাতে লেগেছে? বাহ, দাও। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, কি হলো? বুঝকুট লাস্ট ভেবেছ? মামাম পুছা, ও পুছা, বলো পুছা খিদে পেয়েছে? পাইনি বললো। ও পুছা বোঝো। মামা, ওই তো মামা। বসো না, পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা। তুমি নামবে, ঠায়ের কাছে যাবে। আচ্ছা, আস্তে আস্তে। ইয়া বলে বাবা। এই হলো আমাদের ব্যাকড্রপের ফাইনাল লুক। কেমন লাগছে বাবা? কেমন লাগছে? ভালোই লাগছে। তো যে এখন বাজে রাত 12টা, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, এই সমস্ত কাজ চলছিল। তো সমস্ত সেট আপ করে এখন খাওয়া দাওয়া হবে, কারণ কালকে সকাল সকাল আবার কাজ আছে। আর এই যে ও কিন্তু জেগে আছে, ও জেগে আছে, মানে ও এখন এতক্ষণ এইসবই করছিল। আমি তো আবার চলে গেছিলাম ঘরে, এখনও খাবার দাবারের রেডি হয়নি। ঘরে গেছিলাম রায়কে ঘুম পাড়াতে, রায়কে ঘুম পাড়িয়ে আসলাম। আর ওদিকে রান্নাঘরে এখন আছে মা, এখন ওদিকেই যাব, সবার খাওয়ার ব্যবস্থা করব। তবে তারপর খাওয়া দাওয়া করে তারপর শোয়া। এখনও বেশ কিছু কাজ বাকি আছে। ঠিক আছে, আমি গেলাম ওদিকে। হ্যাঁ, কোন দুধের কথা? কোন দুধের কথা? দুধের কোটো বোতল তো এখানে। এদিকে সকালের জন্য এই যে চানা এখন ভেজাতে হবে, ভিজিয়ে রাখতে হবে।